আমি বাংলাদেশ সেনাবাহিনী আমার বাহিনীকে আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, যদি আপনারা ছাত্রছাত্রীর উপর জনগণের উপর গুলি করতে হয় সরকারের হুকুমে নিজের দেশের নাগরিককে, তাহলে সেই চাকরি আপনারা ছেড়ে দেন। অন্তত ছেড়ে দিলে আল্লাহকে তো আপনার রিজিক কিন্তু নির্ধারণ করে রেখেছেন কখন কি করবেন না করবেন। প্রত্যেকটা প্রশাসনের জন্য এই মেসেজটা আমি দিলাম, সৎভাবে চলেন, বউ বাচ্চা নিয়ে থাকেন। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি, আপনারা এসেছেন। এই পাপগুলো আপনারা বহন করবেন না। মানুষ হত্যার চাইতে পাপ আর কি হতে পারে? প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন না, দেশের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, সরকারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, তাদের গুম হারাম হয়ে গেছে। সেই সাথে বিদেশের যারা এক্সচেঞ্জে ব্যাংকওয়ালারা আছেন তাদের অবস্থা খুব খারাপ। ব্যাংক এবং এক্সচেঞ্জগুলো বিদেশে প্রত্যেকটা এক্সচেঞ্জ খালি, একদম দেউলিয়ার পথে তাদের এক্সচেঞ্জগুলো। কারণ তারা মানে ক্যাম্পে গিয়ে গিয়ে টাকা পাঠানোর কথা তারা রিকোয়েস্ট করতেছে, ভাই আমাদের এক্সচেঞ্জে টাকা পাঠান। এভাবে যদি বাংলাদেশের মানুষদের বয়কট করেছে, তো এটা শুধু বাংলাদেশে নয়, বিদেশি এক্সচেঞ্জগুলো তো প্রভাব পড়েছে। তো প্রবাসীরা কি জিনিস এখন হারে টের পাচ্ছে বাংলাদেশ সরকার। আমি যে এখন সেনাবাহিনীতে নাই, এটি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সুপ্রিয় দর্শক, এমনই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একজন সেনা অফিসার তিনি বর্তমান বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব যারা আছেন তাদের উদ্দেশ্যে করে বলেন, আজকে আপনাদের মতন ডিফেন্স যদি স্বাধীনতা যুদ্ধের সময় থাকতো তাহলে এই দেশ কখনো স্বাধীন হতো না। এছাড়াও তিনি বিভিন্ন কথা বলেছেন, দিক নির্দেশনাও দিয়েছেন। এছাড়াও প্রবাসীদের উদ্দেশ্যেও কথা বলেছেন এই সাবেক সেনা অফিসার। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো। প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, ডিফেন্স এবং বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি সবাইকে বলছি, আপনারা সকলেই জানেন 1971 সালে বাংলাদেশ যুদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু আমরা একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমানে আপনাদের মতো ডিফেন্স যদি 1971 সালে থাকতো, তাহলে বাংলাদেশ কখনোই কখনোই বাংলাদেশ কখনো স্বাধীন হতো না, নিশ্চয়। আর আপনারা কেন দুর্বল জানেন? আমি তো ডিফেন্সে ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম। আমি একটা জিনিস আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে এই দিনগুলো আমাকে দেখতে হয় নাই, বা এই মুহূর্তে আমি সেনাবাহিনীতে চাকরিতে নাই, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। না হলে বিশ্বাসঘাতক বেঈমান হিসাবে সারা দেশের মানুষ আমাকে চিহ্নিত করে রাখতো। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মানুষ আমাকে ভালোবাসে এখনো। যে একজন সাবেক সেনা সদস্য হিসেবে যতটুকু ভালোবাসা আমি দেশের মানুষের কাছে আমি পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, সেটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি বাংলাদেশ সেনাবাহিনী আমার বাহিনীকে আমি বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, যদি আপনারা ছাত্রছাত্রীর উপর জনগণের উপর গুলি করতেই হয় সরকারের হুকুমে নিজের দেশের নাগরিককে, তাহলে সেই চাকরি আপনারা ছেড়ে দেন। অন্তত ছেড়ে দিলে আল্লাহকে তো আপনার রিজিক কিন্তু নির্ধারণ করে রেখেছেন কখন কি করবেন না করবেন। প্রত্যেকটা প্রশাসনের জন্য এই মেসেজটা আমি দিলাম, সৎভাবে চলেন, বউ বাচ্চা নিয়ে থাকেন। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের জন্য এই দুনিয়াতে আমরা এসেছি, আপনারা এসেছেন। এই পাপগুলো আপনারা বহন করবেন না। মানুষ হত্যার চাইতে পাপ আর কি হতে পারে? আল্লাহ সব ক্ষমা করবেন, এই ধরনের পাপ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। কাকে খুশি করার জন্য আপনি গুলি করতেছেন? একটা অস্ত্রের টিকারে প্রেস করলে গুলিটা চলে যায়, একটা মানুষের জীবন শেষ। এই যে ব্রাশ ফায়ার করলে শত শত হাজার হাজার মানুষকে গুলি করা নির্বিচারে, মানে ইন্টারনেট বন্ধ করে গুলি করা হলো, এটা পাপের পাশ্চিত্য কিন্তু প্রত্যেকটা পরিবারকে ভুগতে হবে। তো আমি চাই বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে তারা জনগণের উপর গুলি চালাবে না, জনগণের পাশে থাকবে, ছাত্রছাত্রীদের মানে বৈষম্য আন্দোলন বিরোধী যে কাজগুলো তারা যেন সাপোর্ট দেয়। কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের উপর গুলি করা না। আজকে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ মানে যেভাবে ধরে নিয়ে যাচ্ছে বা এরকম গ্রেপ্তার করার জন্য, ঢাকা মহিলা শিক্ষার্থীরা মানে মহিলা শিক্ষিকা যারা মানে টিচার তারা সহ মানে পুলিশকে বাধা দিচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, এবং তারা আহত হচ্ছে। এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে ভালোবাসা একটা সন্তানের প্রতি বা একটা মানে স্টুডেন্টদের প্রতি। তাহলে আমাদের সেনাবাহিনীর কি মনে কোনো ভালোবাসা নেই? বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের মনে কি আল্লাহ কোনো ভালোবাসা জন্ম দেয় নাই? আজকে বাংলাদেশ পুলিশ ভালো হয়ে যাবে, বাংলাদেশ পুলিশ ডিফেন্স ভালো হয়ে যাবে শুধুমাত্র আপনারা যদি এখন থেকে ওয়াদা করেন, প্রত্যেকটা ইয়াং জেনারেশন ছেলেপেলে যারা আগামীতে মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন বা করবেন বা মেট্রিক পাস করেছেন, যারা ডিফেন্সে চাকরি করবেন, তারা আপনারা ঘুষমুক্ত চাকরি নেন। কারণ সবাই যদি ঘুষ দিতে যান তাহলে যে ঘুষ খাবে তার তো মজাই লাগবে, কারণ ঘুষের টাকা কিন্তু মজাই আলাদা। তো আমি বলবো আপনারা কাউকে ঘুষ দিবেন না, কারো না কারো চাকরি হবেই, কোঠাভিত মানে সিস্টেম মোতাবেক চাকরি হবে। ঘুষ দেন বা না দেন তাই হচ্ছে ভালো, আমার সহযোগিতা হবে। কারণ ঘুষ ছাড়া চাকরি হলে আপনারা সততা আদর্শ নিয়ে আপনারা চাকরি করতে পারবেন। এখন বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে শতকরা 95% লোকই ঘুষে আসক্ত, নেওয়া এবং দেওয়া। ঘুষ ছাড়া চাকরি তারা নেয় না। এই জন্য চাকরি বাঁচাতে গেলে তারা এই ঘুষের টাকা উঠাতে গেলে, চাকরি বাঁচাতে গেলে তারা অকারণগুলো মানে সরকারের মানে অনিয়ম কথাগুলো তাদের শুনতে হয়, এবং আমাদের দেশের নাগরিককে গুলি করে হত্যা করার জন্য তাদের একচুল পরিমাণ বুক কাঁপে না, কারণ তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আমরা চাই এই দেশটা একটা সুন্দর শৃঙ্খলাভাবে একটা রাষ্ট্র পরিচালনা হোক, এবং এই সরকার যতগুলো ভুল ত্রুটি করেছে এই 15 বছরে ইচ্ছে করলে বাংলাদেশের মানুষকে ভালোবাসা দিয়ে সিদ্ধ করতে পারতো, তা না করে প্রতিহিংসা জন্ম দিয়েছে। কথায় কথায় অন্য দলের লোকদেরকে গুলি করেছে, হত্যা করেছে, গ্রেফতার করেছে এবং গুম করেছে। এটা একটা রাজনীতি হতে পারে না একটা বাংলাদেশে। তো আমি চাই একটা শৃঙ্খল জাতীয় একটা বাংলাদেশ চলুক। বাংলাদেশে আয়ের উৎস অনেক আছে, কিন্তু বর্তমানে এই সরকার প্রত্যেকটা জায়গায় ধরা খেয়ে বসে আছে। আজকে প্রবাসীরা
যদি বাংলাদেশে যদি টাকা না পাঠায়, বাংলাদেশে ভিক্ষা করতে হবে রাষ্ট্রের কাছে। এমনি তো ভিক্ষা করে রাষ্ট্র চালাচ্ছে, ঋণ করে এত টাকা ঋণ করা হয়েছে বাংলাদেশে বহির্বিশ্বের কাছ থেকে, শেষ টাকা পরিশোধ করতে গেলেও এই রাষ্ট্র হিমশিম খেয়ে যাবে। আর এখন তো প্রবাসীরা পুরো রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বর্তমানে সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশ প্রবাসীরা কাজ করছে। আপনারা ইন্টারনেট কেড়ে নিচ্ছেন আর প্রবাসীরা রেভিডেন্স কেড়ে নিচ্ছে রাষ্ট্রের প্রতি। তো এগুলা অত্যন্ত ভয়ানক হিসেবে কাজ করছে। আজকে যদি আপনারা ইন্টারনেট না কাটতেন, ইন্টারনেট না কেটে দিত সরকার, তাহলে প্রশাসনরা গুলি করে মানুষকে হত্যা করতো, অনেক বিবেচনা সহিত করতো যে আমরা এতগুলো ছাত্রছাত্রী মেরে ফেলেছি। যেসব ভাই বোনেরা আমাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে আর ফিরে পাবো না। কোটা সংস্কার আন্দোলন তারা মেনে নিয়েছে, কিন্তু এত হাজার হাজার লাশের বিনিময়ে সেই কোটা মানুষ চায় নাই। তো প্রিয় বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী আবারও জনগণের সামনে ভালোবাসা শিখতে হোক, তারা যেন আর কোনো অকারণ না ঘটে। যদি আপনারা পুলিশের আর্মির বন্দুক থেকে যদি জনগণের রক্তই চড়তে হয়, তাহলে সেই আর্মি চাকরিগুলো আপনারা ছেড়ে দেন, প্রশাসন আপনারা চাকরিগুলো ছেড়ে দেন। অন্তত মানুষের কাছে একটা দেশপ্রেমিক, একজন ভালোবাসার মানুষ হিসেবে সারা জীবন বেঁচে থাকবেন। আমি আর্মিতে নাই, আমি কি বেঁচে আছি না? আমি কি সবার ভালোবাসা পাচ্ছি না? আমি কি দুই বেলা ভাত ডাল ভাতকে আমার পরিবারকে খাওয়াচ্ছি না? সেটা সম্পূর্ণ হালাল এবং ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার পরিবারকে চালাচ্ছি। তো সবাই দোয়া করবেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার পেজগুলো বেশি দিন থাকে না, নষ্ট করে দেয়। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, সমস্ত প্রশাসন ভাইদেরকে বলছি, আপনারা নিজের দেশের জনগণের প্রতি যুদ্ধ করবেন না, কারণ তা নাহলে দেশের গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এটা নিজের দেশের মানুষকে কেউ কখনো মারে? আপনাদের যদি এত সাহস, আপনাদের ট্রেনিং করা হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, বিদেশ থেকে বিভিন্ন ইকুইপমেন্ট আনা হয়েছে, বহিরাগত রাষ্ট্রের হাত থেকে নিজের দেশের নাগরিককে হত্যা করা। এখন যদি নিজেরাই নিজের দেশের নাগরিককে হত্যা করেন, তাহলে সেটা কোনো বীরত্বের কাজ নয়, সেটা কাপুরুষের চিহ্ন। তো আপনারা কি কাপুরুষ হিসাবে থাকবেন, না বীর পুরুষ হিসাবে দেশের জনগণের কাছে আখ্যায়িত নেবেন, সেটা আপনাদের ব্যাপার। ভালো থাকবেন সবাই। আসসালাম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন না, দেশের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, সরকারের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, তাদের গুম হারাম হয়ে গেছে। সেই সাথে বিদেশের যারা এক্সচেঞ্জে ব্যাংকওয়ালারা আছেন, তাদের অবস্থা খুব খারাপ। ব্যাংক এবং এক্সচেঞ্জগুলো বিদেশে প্রত্যেকটা এক্সচেঞ্জ খালি, একদম দেউলিয়ার পথে তাদের এক্সচেঞ্জগুলো। কারণ তারা ক্যাম্পে গিয়ে টাকা পাঠানোর কথা তারা রিকোয়েস্ট করতেছে, ভাই আমাদের এক্সচেঞ্জে টাকা পাঠান। কারণ তারা জানে স্টাফদের বেতন দিতে হবে, এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জের যে ভাড়া আছে, বিল্ডিংয়ের যে ভাড়া আছে, ভাড়া দিতে হবে। এভাবে যদি বাংলাদেশের মানুষ যে বয়কট করেছে, তো এটা শুধু বাংলাদেশে নয়, বিদেশি এক্সচেঞ্জগুলোতেও প্রভাব পড়েছে। তো প্রবাসীরা কি জিনিস এখন হারারে টের পাচ্ছে বাংলাদেশ সরকার। তো আপনারা জানেন, একটা কথা আমি বলি, জেনে রাখা ভালো, আপনি যদি ব্যাংকে টাকা না পাঠান, সরকারের অবস্থা খারাপ। এবং হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠান, তাহলে সন্ত্রাসী, দুর্নীতিবাদ, যারা কালোবাজারি আছে, তারা কিন্তু আপনার উইনার হয়ে যাচ্ছে। কারণ এই টাকাগুলো এখন যাদের কাছে কালো টাকা আছে, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা, এই যে হুন্ডির মাধ্যমে আপনি মনে করেন কোনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে সবাই, হ্যাঁ, টাকা যে পাঠাচ্ছে, তো সেই টাকাগুলো কিন্তু এখন এই কালোবাজারিরা এটা ফায়দা লুটতেছে। কিভাবে? আপনি যে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রে তাদের সিন্ডিকেট আছে, তো সিন্ডিকেট যদি থাকে, আপনারা ওইখানে রিয়ালগুলা বা ডলারগুলা, পাউন্ডগুলা দিয়ে দিবেন, তারা বাংলাদেশের হাতে আপনার বাড়িতে টাকাটা দ্রুত পৌঁছায় দিবেন। আর ওই সিন্ডিকেটগুলাই, ওই কালোবাজারে কালো টাকার মালিক যারা আছে, যারা দুর্নীতিবাজ, টাকাগুলো প্রকাশ করতে পারছে না, সেই টাকাগুলো তাদের সাথে লেনদেন করা হচ্ছে। মনে করেন শতকরা 90% টাকা কালোবাজারি যারা কালোবাজারি তাদেরকে দিতেছে, 10% যারা সিন্ডিকেট আছে তারা নিয়ে নিচ্ছে। তো আজকে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো আমরা চাই। এই হুন্ডির মাধ্যমে যদি আমরা টাকা না পাঠাই, হুন্ডিতে যদি টাকা না পাঠাই, তাহলে কালোবাজারে যে টাকাগুলো, তারা কিন্তু গিনার হতে পারবে না। আর এগুলো বেশিরভাগই বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এমপি মন্ত্রীরা আছে, ব্যবসায়িকরা আছে, যারা সরকারকে ফাঁকি দিয়ে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে সেই টাকার পাহাড় জমিয়েছে। যেমন যে প্রধানমন্ত্রীর ড্রাইভার পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক। এই টাকাগুলো তো সে বৈধভাবে কোনো কাজ করতে পারবে না, আর এবং ব্যাংকও রাখতে পারবে না। এই টাকাগুলি সিন্ডিকেটের মাধ্যমে তারা বিদেশে পাচার করে দেয়। বিদেশিরা আবার আপনাদের কাছ থেকে রিয়াল, ডলার, পাউন্ড নিয়ে তাদের ওই টাকাগুলো তারা বাড়িতে পৌঁছাইয়া দিয়ে, আবার ওই রিয়াল, পাউন্ডগুলো তাদের অ্যাকাউন্টে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে, ইংল্যান্ড, এই টাকাগুলো পাঠিয়ে থাকে। তো আপনারা যদি প্রতিশোধ নিতেই হয়, এই আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ আছে, যারা ওই যে হুন্ডির কালোবাজারি আছে, এই হুন্ডির মাধ্যমে যদি আপনারা টাকা না পাঠান, তাহলে কালোবাজারি যারা আছে, তারাও কিন্তু ধ্বংস হবে। তো আপনারা সীমিত আকারে টাকা যদি পাঠাইতেই চান, তাহলে সুপ্রদর্শক, সাবেক এই সেনা অফিসারের বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন, কীভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।